আচ্ছা, আজকে আমরা এই ম্যানিপুলেশনটার ফুল প্রসেস দেখব, কিভাবে আমরা এই ম্যানিপুলেশনটা করতে পারি এবং কিভাবে করেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো এটা। হ্যাঁ, তো ফার্স্ট আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এখানে, সেটা হচ্ছে যে একটি বিচের ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে এসেছি। তো এই বিচের ব্যাকগ্রাউন্ডটা আসলে কোথায় পাবো? আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই, সাইজ হচ্ছে 1080x1080, এখানে রেজলিউশন 72 দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এখানে একটা গাইড নিয়ে নিই, ভিউয়ে যাব, ভিউ মেনু থেকে নিউ গাইড লেআউট, এখান থেকে দিয়ে আমি এখানে মার্জিন দিব, মার্জিন দিয়ে প্রত্যেকটাতে 20 করে আমি নিয়ে নিলাম এখানে। হ্যাঁ, নিয়ে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আসলে আমার হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে বিচের ব্যাকগ্রাউন্ড, এই বিচের ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে আসবো। তো বিচের ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো? সেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে পিন্টারেস্টে গিয়ে সার্চ করবো BACH বিচ। বিচ সার্চ করলে এখানে অনেক বিচের ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা। এখান থেকে কপি করে আমি ফটোশপে নিয়ে যাই, নিয়ে গিয়ে ট্রান্সফর্ম করে কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করে আমি একটু ছোটো করে নিই এবং এটাকে আমি বড় করে দেবো। ঠিক আছে, একটু উপরে একটু উঠিয়ে নিই। দেন হচ্ছে এখানে আমি একটা সলিড কালার নেব। তো সলিড কালারটা একটু ব্লু টাইপের ডার্ক কালারটা নিয়ে নিই, নিয়ে আমি ওকে প্রেস করলাম এবং এখান থেকে যে ব্লেন্ডিং মোডটা আছে নর্মাল, এই নর্মাল মোডটা আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। এবং এখানে কিন্তু আমি সেম এই কাজটাই করেছি। এই যে দেখেন এখানে যেই সলিড কালারটা ব্লু কালারটা এখানে আমি নিয়েছি এবং এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আমি একটি গ্রেডিয়েন্টের এফেক্ট নেব। গ্রেডিয়েন্টে গিয়ে এখানে সাদা আছে, এখানে আমি কালো করে দেব। এটা হচ্ছে উপরে দেওয়ার জন্য, যাতে আমার টেক্সটটা এখানে সুন্দর মতো বসে। হ্যাঁ, তো 90 থাক। দিয়ে ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করে দেওয়ার পর এখানে যে লেয়ার মাস্কটা আছে গ্রেডিয়েন্টের, তো এখানে ক্লিক করব, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব। গ্রেডিয়েন্ট টুল ইউজ করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে বেশি আসলে গ্রেডিয়েন্টটা চলে এসেছে। তো আমি এই গ্রেডিয়েন্টটা আমি কমাই দেবো, শুধুমাত্র উপরে এই এতটুকু যতটুকু আমার দরকার আসলে আমি ততটুকু আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখবো আসলে কতটুকু হলে ভালো হয়। তো দেখতে পাচ্ছি যে এতটুকুই আমার কালো হলেই যথেষ্ট। তো এতটুকু আমি কালো নেব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটাই আসলে এখানে করেছি, গ্রেডিয়েন্ট নিয়েছি। এরপর হচ্ছে আমার অবজেক্ট যে হুডি, সেই হুডিটা আমি এখানে নিয়ে এসেছি। তো এখানে আমি আমার হুডিটা নিয়ে আসবো। হুডিটা আমি সেম পিন্টারেস্ট থেকে নিয়ে আসবো। এখানে আমি সার্চ করব হুডি। এখানে আমি পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে গিয়ে হুডি সার্চ করবো, দেখবেন অনেক ধরনের এখানে হুডি আসবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে কপি দিয়ে আমি এখানে পেস্ট করব। দেন এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করতে হবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কীভাবে? এখান থেকে আমি অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে এটা সিলেক্ট করবো, দেন হচ্ছে সাবজেক্ট সিলেক্টে ক্লিক করব। হ্যাঁ, সাবজেক্ট সিলেক্টের মাধ্যমে তো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট হয়ে গেছে। কোথাও দেখব সমস্যা আছে কিনা। এখানে কিছুটা সমস্যা আছে, আমি কি করব, লেসার টুল দিয়ে এতটুকু শিফট প্রেস করে অ্যাড করে দেব। ঠিক আছে, সুন্দর করে অ্যাড করে দেবো এখানে। এখানে একটু বাড়তি চলে গেছে, অল্টার প্রেস করে আমি এতটুকু কেটে দেব। আচ্ছা, তো এতটুকুই আমি নিলাম, আর কোথাও সমস্যা আমি দেখছি না। বাকিটা এখন হচ্ছে লেয়ার মাস্ক করে দেখি কতটুকু কী হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর এটাকে রিসার্চ করতে হবে। আমি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম, কন্ট্রোল 3 দিয়ে ট্রান্সফর্ম,
দেন এটাকে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি এটাকে নিচে বসিয়ে দিলাম। নিচে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এটার লেয়ার মাস্ক করে আমি উপরটার সাথে মিলিয়ে এটা ব্লেন্ডিং করার চেষ্টা করেছি। হ্যাঁ, ব্লেন্ড করার চেষ্টা করেছি লেয়ার মাস্ক করে। সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করব, দেন লেয়ার মাস্কে ক্লিক করব, ব্রাশ টুলটা নিব, এখানে কালো দিব। কালো দেওয়ার পর এখান থেকে অপাসিটিটা কমায় দিব, কমায় দিয়ে একটু এতটুকু আমি ব্লেন্ড করার চেষ্টা করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন উপরের সাথে আমার ম্যাচ কিছুটা হয়ে গেছে অনেকটা। তো এরপর হচ্ছে আমি যেটা করবো এটার কিছু একটা এফেক্ট দেবো, সেটা হচ্ছে ড্রপ শেডও দেবো। এই পাশের যে গ্লো এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা কীভাবে দেবো, এটা ব্লেন্ডিং অপশানে যাব, ডাবল ক্লিক করে এখান থেকে ড্রপ শেডোতে যাব। ড্রপ শেডো যাওয়ার পরে এখানে আমি হচ্ছে এই কালারটা দিব, দিয়ে ওকে প্রেস করব। দেন এটার সাইজটা আমি একটু বাড়াই দিই, এবং ডিস্টেন্সটা আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমি এতটুকুই রাখলাম। এতটুকু রেখে আমি ওকে প্রেস করলাম। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গ্লো ইফেক্টটা কিন্তু এখানে চলে এসেছে। হ্যাঁ, এই যে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি যেটা করেছি, তো এই গেল আমার হচ্ছে অবজেক্টের কাজ বা ব্যাকগ্রাউন্ডের কাজ। এরপরে আসি টেক্সটের কাজ। ওকে, আমি বোঝার সুবিধার্থে সবগুলো অফ করি। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রিমিয়াম হুডিস। তো এই প্রিমিয়াম হুডিস এই টেক্সটটা আমি এখানে দিব। দেওয়ার জন্য একটি টাইপ টুল নিই এবং এখানে লিখবো আমি প্রিমিয়াম হুডিস। তো এই লেখাটা আমি লিখলাম, কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমি এটাকে বড় করব, একটু নিচে নামাই দিই, এটাকে আমি মাঝ বরাবর রাখবো। ঠিক আছে, তো এটার ফন্টটা আমার আগে থেকে চুজ করা ছিল। তো আপনারা কি করবেন, ফন্ট আপনারা এখান থেকে চুজ করে নেবেন। হ্যাঁ, ফন্টের নাম হচ্ছে ক্যাপচার আইটি। ঠিক আছে, এই ফন্টটা আমি মূলত এখানে ইউজ করেছি, এই যে ফন্টটা আমি এখানে ইউজ করেছি। তো এবং কালারটা চেঞ্জ করতে হবে, সিলেক্ট করার পর সাদা আছে, এখান থেকে আমি এই কালারটা সাদা ছিল, তো এরকম একটা কালার আমি এখানে ইউজ করেছি। আর এরপর হচ্ছে এখানে নিচে একটা লেখা ছিল লিমিটেড এডিশন, যেটা আমি লিখেছি পপিন্সেল লাইটে এবং সাইজ ছিল 14। তো টেক্সট নিলাম আবারও, এবং এখানে আমি পপিন্স দিলাম, পপিন্সেল লাইট, এখানে সাইজ থাকবে আমার 14। আমি এখানে লিখব কি লিমিটেড এডিশন। ঠিক আছে, আমার কালার থাকবে হচ্ছে সাদা। এটাকে একটু উপরে নিয়ে যাই, সাইজটা একটু বড় করা দরকার মনে হয়েছে, বেশ করলাম। এবং এটার স্পেসিংটা আমি বাড়াই দিব, 900 দিলাম। 900 দিয়েও দেখছি হচ্ছে না, কন্ট্রোল টি দিই, টি দিয়ে এটাকে আমরা হচ্ছে সাইজ মতো বসিয়ে নেব। ওকে, দেখতে পাচ্ছেন এরকম একটা আমি টেক্সট বসিয়ে নিলাম। এরপরে আছে হচ্ছে ক্লোথিং অ্যাট মুভস, এই লেখাটা আমি কীভাবে লিখেছি, ক্লোথিং অ্যাট মুভস। আচ্ছা, এই লেখাটা আমি যেভাবে লিখেছি, আর টেক্সট একটা টুল নিব এবং এখানে লিখবো হচ্ছে সাইজটা একটু বাড়াই, ক্লোথিং অ্যাট মুভস উইথ ইউ। এটার স্পেসিংটা আমি একটু কমাই,
এবং সবগুলো কী করবো, মিডিল মানে সেন্টার অ্যালাইন রাখবো। হ্যাঁ, সেন্টার অ্যালাইন রাখবো দিয়ে ওকে প্রেস করবো। ওকে প্রেস করার পর কন্ট্রোল টি দিয়ে বড় করবো। বড় করার পর আমার এই পাশে লেখাগুলো ছিল, এই পাশে আমি লেখাগুলো লিখলাম, দিয়ে জায়গা মতো বসাই দিলাম। এবং এটার যে ফন্টটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে বেবাস এর রেগুলার। বেবাসের রেগুলার। এবং এরপরে এটাকে কি করেছি, এখানে যে ব্লেন্ডিং মোড, সেই ব্লেন্ডিং মোডটাকে আমি এখান থেকে সফট লাইট করে দিয়েছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু চলে আসছে কিছুটা। তো এখান থেকে আপনারা নর্মাল থেকে আপনারা এখান থেকে সফট লাইটটা করে দিবেন। ওকে, তো এরপরে হচ্ছে যেটা আছে ফ্যাশন অ্যান্ড প্রিন্ট, এই পাশের লেখাগুলো, তাই না? ফ্যাশন প্রিন্ট কালার গ্যারান্টি। তো ফ্যাশন অ্যান্ড প্রিন্ট, ফ্যাশন অ্যান্ড প্রিন্ট আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে যে সেমভাবে টাইপ টুল নিয়ে আমি এখানে ফ্যাশন অ্যান্ড প্রিন্ট লিখেছি এবং এটা যে ফ্রন্টটা, সেই ফ্রন্টটা দিয়েছি আমি এখানে ফ্রি স্টাইল স্ক্রিপ্টে। ঠিক আছে, এরপর হচ্ছে কালার গ্যারান্টি, এই লেখাটা আমি লিখেছি। এই লেখাটা ফন্ট দিয়েছি ক্যাপচার আইটি। তো এবং এখান থেকে ডাবল ক্লিক করে শুধুমাত্র কালারের লেখাটার যে কালারটা, সেই কালারটা আমি এখান থেকে এই কালারটা দিয়েছি। ওকে, দিয়ে ওকে প্রেস করব। দেন হচ্ছে আর কি আছে, লরাম ইপসুম, এটা ডিফল্ট লেখা একটা। হ্যাঁ, তো কি করবেন, টাইপ টুল নেবেন, নিয়ে এখান থেকে পেন্সিল দিয়ে দিবেন, সরি, টাইপ টুল নেবেন এবং এখান থেকে আপনারা হচ্ছে পপিং সিলেক্ট করবেন, রেগুলার থাকবে 8, এখানে আপনারা 10 করে দিবেন। 10 করে দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত ধরে টান দিবেন। ঠিক আছে, তো 10 অনেক ছোট হয়ে যায়, একটু বড় করে দিই, এখান থেকে 12 করে দিই, 12 করে দিই। ঠিক আছে, তো দিয়ে ওকে প্রেস করবো এবং এখান থেকে যে স্পেসিংটা আমি এখান থেকে অটো করে দেবো। ঠিক আছে, তাহলে এটা সুন্দর মতো বসে যাবে। ওকে, তো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমার লেখা স্টাইলিশ ফেব্রিক, তো এখান থেকে আমি কপি করে এটা এই পাশে নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে এই পাশে বসাই দিই। তো লেখাগুলো আশা করি পারবেন, দেখানোর প্রয়োজন নয়। স্টাইলিশ, এই লেখাটা আমি ফ্রি স্টাইল স্ক্রিপ্টে লিখেছি এবং ফেব্রিক্স ক্যাপচার আইটি ফন্টে লিখেছি এবং এটার সাথে এটার মিলিয়ে দিয়েছি এবং এটার যে দূরত্ব এবং এটার যে দূরত্ব, হ্যাঁ, দুইটা সমানভাবে রেখেছি। এরপরে হচ্ছে আছে আমার প্রিমিয়াম কালেকশন, এই লেখাটা আমি এখানে প্রিমিয়াম কালেকশন ক্যাপচার আইটি ফন্টে লিখেছি এবং এটাকে রাইট অ্যালাইনে রেখেছি। তো সাইজ দিয়েছি 56, যতটুকু আমার প্রয়োজন আর কি। হ্যাঁ, ঠিক আছে, চাইলে একটু নিচে নামে দিতে পারি। তো এই হচ্ছে আমার ফুল ম্যানিপুলেশন, হুডি ম্যানিপুলেশন। হ্যাঁ, আচ্ছা, এই ম্যানিপুলেশনটা আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে আজকের এই ফুল প্রসেসটা দেখবো এটার। তো প্রথমত যেটা করেছি, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে এসেছি। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই, 1080x1080 এবং 72 রেজলিউশনে। তো ভিউ থেকে একটি গাইড নিয়ে নিই 20 পিক্সেল করে। এরপর হচ্ছে আমার এখানে যেটা করতে হবে, প্রথমে তো একটি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমাকে নিয়ে আসতে হবে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে যে প্রিন্টারেস্টে যাব, এখানে প্রিন্টারেস্টে লিখে সার্চ করবো হচ্ছে সিটি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সিটি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখান থেকে অনেক সিটি ব্যাকগ্রাউন্ড পাবো আমরা। তো এখান থেকে যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, তো আমি এটা নিয়ে নিই, এখানে কপি করব অথবা এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে জায়গা মতো
বসিয়ে নিলাম। এই আমি এতটুকু বসালাম। হ্যাঁ, এতটুকু বসানোর পরে যেটা করব সেটা হচ্ছে যে এটার উপরে একটা সলিড কালার নিয়েছি। সলিড কালার নেওয়ার পরে আমি এখান থেকে এই ধরনের একটা ডার্ক সলিড কালার আমি এখানে নিয়েছি। তো এটা আমি নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটা আমি কি করতে পারি, মাল্টিপ্লাই আছে দেখবেন, এখান থেকে যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে দিব। সফট লাইট ওভারলে, তো এখান থেকে আপাতত সফট লাইটটা করে দিই। হ্যাঁ, সফট লাইটটা করে দিলাম। দেওয়ার পরে আচ্ছা, উপরে একটা লেখা লিখেছি, সেটা হচ্ছে জ্যাকেট। ঠিক আছে, তো এই লেখাটা আমরা লিখি। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে বড় করি। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে বড় করে একটু জায়গা মতো নিচে বসাই। আপাতত বসানোর পরে এটাকে কি করব, লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করার পরে আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট টুল নেব। টুল নিয়ে উপরের সাথে একটু ব্লেন্ড করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই আমি এটাকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে ব্লেন্ড করে দিলাম। এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এখানে নিচে লেখা আছে, তো লেখাটা পরে লিখি। এখানে আমার যে অবজেক্টটা, আমার যেই ডেনিম জ্যাকেটটা, সেই ডেনিম জ্যাকেটটা নিয়ে এখন কাজ করতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম প্রিন্টারেস্ট থেকে ডেনিম জ্যাকেট নিয়ে আসি। ডেনিম জ্যাকেট লিখে সার্চ করব, তো এখান থেকে অনেক ডেনিম জ্যাকেট পাবো। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা, এখান থেকে কপি করি, এখানে পেস্ট করব। দেন হচ্ছে সেম আবার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো কী করব, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট সাবজেক্ট করে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তো এটার অনেক জায়গায় সমস্যা দেখতে পাচ্ছেন, এখান থেকে লেসার টুল নিব। লেসার টুল নিয়ে যে জায়গায় সমস্যা সেই জায়গাগুলো ঠিক করে দিব। এখান থেকে একটু বেশি হয়ে গেছে, শিফট প্রেস করে অ্যাড করে দেই। এখানে বেশি বের হয়ে গেছে, এখানে অল্টার প্রেস করে মাইনাস করে দিই। এই জায়গাটা বেশি হয়ে গেছে, জায়গাটা অ্যাড করে দিই। এই জায়গাগুলো অ্যাড হয় নাই, জায়গাগুলো অ্যাড করে দিই। এই জায়গাগুলো অ্যাড হয়নি। হ্যাঁ, এই জায়গাগুলো সুন্দর করে লেসার টুলের মাধ্যমে আমরা অ্যাড করে দেব। এবং জুম করে সবসময় দেখবো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এই জায়গাগুলো বেশি বের হয়ে গেছে, অল্টার প্রেস করে কেটে দেব এবং জুম করে দেখবো আসলে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, অল্টার প্রেস করে এটা কেটে দেব এবং আর কোথাও কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। শিফট প্রেস করে এটা ধরিয়ে দিই থাকি। যেটুকু আমার বাইরে চলে গেছে সেটুকু আমি অল্টার প্রেস করে কেটে দেব। তো এতটুকুই থাকলো এবং লেয়ার মাস্ক করে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ঠিক আছে, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে এটাকে ছোট করে নেব। ঠিক আছে, এই এতটুকু রাখলাম। ওকে, তো জ্যাকেটের উপরে কিছু কাজ করেছি, তো আমরা কি কি কাজ করি সেটা একটু দেখি। এখানে ড্রপ শেডও দিয়েছি, মানে চারপাশে যে গ্লো ইফেক্টটা দেখতে পাচ্ছেন সেটা ড্রপ শেডের মাধ্যমে আমরা দিয়েছি। তো ড্রপ শেডের মাধ্যমে গ্লো ইফেক্টটা কীভাবে দিয়েছি সেটা আমরা একটু আগেই ম্যানিপুলেশনে দেখেছি। তো এখানে আমরা সেমভাবে এখানে এই কাজটা করব, যেটা হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাব, ড্রপ শেডোতে যাব এবং এখানে সাদা কালারটা দিয়েছিলাম। ওকে,
ওকে প্রেস করে এটার প্লেসমেন্টটা একটু সুন্দর করে বসাবো এবং এটার সাইজটা একটু কমাই দিই। তো এতটুকুই আমি রাখলাম, দিয়ে ওকে প্রেস করলাম। ওকে, দেওয়ার পরে এরপরে যেটা করেছি সেটা হচ্ছে যে আচ্ছা, এক্সপোজার দিয়ে আমি নিচেরটার সাথে ব্লেন্ড করার চেষ্টা করেছি, নিচে একটু ডার্ক দেওয়ার চেষ্টা করেছি যাতে নিচের সাথে সুন্দর লাগে এবং ভালো লাগে আর কি। সেক্ষেত্রে সেটার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব এবং এক্সপোজারে যাব এবং এটাকে ক্লিপিং মাস্ক করব, করে এক্সপোজার দিয়ে কমাই দেব। তো এখানে আমার কমানো প্রয়োজন, শীটের দিকে নজর রাখবো যে এতটুকু আমার কমানো প্রয়োজন, এটুকুর সাথে আমার ম্যাচ খাইছে কিনা। এরপর কন্ট্রোল আই দিয়ে উল্টাই দিব, ব্রাশ টুল নিয়ে এখানে সাদা রেখে কমায় দিব। দেখতে পাচ্ছেন আমি কমায় রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে যে কাজটা করেছি এক্সপোজারটা কমিয়েছি, এখন আমার বাকি টেক্সটের কাজ। এই নিয়নের কাজটা যেভাবে করেছি সেটা আমরা একটু দেখি। এই ইফেক্টের কাজটা সেটা হচ্ছে পিন্টারেস্টে যাবো, এখান থেকে সার্চ করব নিয়ন ইফেক্ট। নিয়ন ইফেক্ট সার্চ করার পরে আমি এই ইফেক্টটা নিয়েছি, এখান থেকে কপি করবো, দেন এখানে পেস্ট, এখানে নয় এখানে পেস্ট করবো। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করবো, জায়গা মতো বসিয়ে দিয়ে এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেবো, স্ক্রিন করে দেবো। ঠিক আছে, তারপর লেয়ার মাস্ক করে ব্রাশ করে দেবো, এখানে কালো দিয়ে এই জায়গাগুলো বেশি চলে আসছে, ফ্লো এবং অপাসিটি বাড়িয়ে দিয়ে মুছে দিই। এটা দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে ফুল সাদা কালার আছে, সাদা কালারটা দেবো কীভাবে, এটা আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে দিতে পারবো। লেয়ার মাস্ক করবো এবং কালারে যে ক্লিক করবো, কালারে যে ক্লিক করার পরে এখান থেকে এই ধরনের একটা কালার আমি এখানে দিয়েছি। ঠিক আছে, তো এরপরে যে কাজটা করেছি উপরে হচ্ছে ডেনিম এই লেখাটা আমি দিয়েছি, এই লেখাটা দিয়েছি এবং বাকি লেখাগুলো আশা করি পারবেন। ফলোস অন আইকন, এবং এই বাটনগুলো শেপ নিয়ে দিয়েছি, এখানে শেপ অ্যাভেলেবল, এখানে টেক্সট দিয়েছি। ঠিক আছে, তো শেপের উপরে আমি টেক্সটগুলো দিয়েছি, এখানে ইওর ওয়েবসাইট দিয়েছি, তারপরে পেন্সিল লিখেছি সাইজ 14, এটার গ্যাপটা আমি বাড়িয়ে দিয়েছি এবং এখানে লিখেছি উইন্টার স্টাইল, এই পাশে এটা দিয়েছি। তো টোটাল এই ছিল হচ্ছে ডিজাইন। ঠিক আছে।